ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে লুপ ইউজ করে বা লুপ কিভাবে পাইথন ইউজ করা হয়। তো আমি একটা যদি লুপ লিখি যে 1 থেকে 10 পর্যন্ত আমি প্রিন্ট করব ফর আই ইন, আমি বলে দিলাম রেঞ্জ। রেঞ্জ হচ্ছে কত থেকে 1 থেকে 10 পর্যন্ত। দেন আমি যদি প্রিন্ট, ওকে, দেন হচ্ছে আমি যদি প্রিন্ট আই যদি করি, তো আমি যদি এখন প্রিন্ট করি, এখানে আসলে একটা ভুল হয়েছে। তো প্রিন্ট, তো আমি দেখলাম যে আমি যদিও এখানে 1 থেকে 10 পর্যন্ত রেঞ্জ বলে দিয়েছি, বাট সে প্রিন্ট করছে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। তো পাইথনে কি হয়, পাইথন হচ্ছে আমার লাস্ট যে ভ্যালুটা, ওই ভ্যালুটা সে কাউন্ট করাটা। অর্থাৎ আমি 1 থেকে 10 যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে 11 দিতে হবে। তো আমি যদি এখানে 11 দিই তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট পাবো। আবার 1 থেকে যদি আমরা 5 পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে এখানে দিব হচ্ছে 6। অর্থাৎ যত পর্যন্ত লুপটা চালাইতে চাই তার থেকে এক বেশি দেবো, কারণ পাইথন হচ্ছে লাস্টের ইন্ডেক্সিংটা সে ধরে না। তো এখানে ফার্স্ট যে আমি ভ্যালুটা ইউজ করেছি, আমরা একটু এটা নিয়ে কথা বলি। সো ফার্স্ট যে ভ্যালুটা, এটাকে আমরা বলছি হচ্ছে স্টার্ট। স্টার্ট মানে আমাদের লুপটা কোথা থেকে শুরু হবে। তো এক জায়গায় লুপ তো কোথা থেকে না কোথা থেকে শুরু হবে, আমাদের লুপটা কোথা থেকে শুরু হবে সেটা আমরা বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কোথায় যে শেষ হবে, অর্থাৎ ইন্ড হবে কোথায় যে, সেটা আমরা বোঝাচ্ছি। আর এর পরে যে আরেকটা আমরা হচ্ছে প্যারামিটার হিসাবে দিতে পারি, সেটা আমরা বলছি যে আমাদের লুপটা প্রতিবার আসলে কয় ঘরে হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হবে। ঠিক আছে। তো আমরা এখানে বাই ডিফল্ট যেহেতু কোনো ভ্যালু দিই নাই, সুতরাং বাই ডিফল্ট হচ্ছে 1 করে, ইনক্রিমেন্ট হচ্ছে 1 2 3 4 5 6 7। তো এটাই আমরা একটু দেখার চেষ্টা করবো যে এটা কিভাবে আসলে কাজ করবে। ওকে। সো আমরা এখানে বাই ডিফল্ট, সাপোজ আমি যদি এখানে 6 দিই, তো আমি দেখতে পারবো 0 থেকে শুরু হবে, 6 পর্যন্ত অর্থাৎ 5 পর্যন্ত যাবে। বাট আমি যদি 1 থেকে চাই, আমি যদি 2 থেকে চাই তাহলে 2 দিয়ে দিব, 2 থেকে এখানে 5 পর্যন্ত প্রিন্ট করবে। তো আমি এখানে ইনক্রিমেন্ট হচ্ছে প্রতিবার 1 করে বাই ডিফল্ট হচ্ছে। আমি বলে দিলাম যে বাই ডিফল্টটা বাদ দিয়ে আমি প্রতিবার ইনক্রিমেন্ট 2 করে দিলাম, অর্থাৎ 2 আর 4। যেহেতু পরের বার 6 পর্যন্ত যাবে, বাট যেহেতু এখানে 6 পর্যন্ত হবে না, 5 পর্যন্ত কাউন্ট করবে, সুতরাং 6 আসবে না। যদি আমরা 6 করতে চাই তাহলে এখানে 7 দিয়ে দিব। তো 7 দিলে আমরা দেখতে পাচ্ছি 2 4 6। সিমিলার ফর হচ্ছে আমরা যদি একটা রেঞ্জের মধ্যে শুধুমাত্র অড নাম্বার গুলোকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা হচ্ছে 1 থেকে শুরু করব। যদি আমরা 10 পর্যন্ত তাহলে 11 দিব, এবং প্রতিবার আমরা 2 কে ইনক্রিমেন্ট করে দিব, অর্থাৎ 1, দেন হচ্ছে 3, দেন 5, দেন 7, দেন হচ্ছে 9। এরপর যদি আমরা একটা হোয়াইল লুপ ট্রাই করি, সো আমি যদি আই ইকুয়াল টু 1 দিলাম, দেন হচ্ছে হোয়াইল আই লেস দেন লেসার ইকুয়াল টু আমি বললাম 11, দেন হচ্ছে আমাকে প্রিন্ট করো হচ্ছে আই এবং আই প্লাস প্লাস। এটা যদি আমি রান করি, 1 থেকে শুরু করব, করার পর হচ্ছে আমরা কি করব, হোয়াইল এর মধ্যে একটা কন্ডিশন দেব। হোয়াইল আই লেসার ইকুয়াল টু হচ্ছে, যেহেতু আমরা 10 পর্যন্ত করব সুতরাং 11 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে প্রিন্ট করো হচ্ছে আই, এবং প্রতিবার আই 1 করে ইনক্রিমেন্ট করো। তো এখন যদি এটাকে আমরা রান করি, তো আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 11 পর্যন্ত যেহেতু আমরা হচ্ছে ইকুয়াল টু দিয়েছি, সুতরাং আমাদের আই লেসার ইকুয়াল টু হচ্ছে ওই পর্যন্ত প্রিন্ট করে দিয়েছে। ঠিক আছে। আর যেহেতু আমরা এখানে রেঞ্জ নাম করে কোনো কিছু ইউজ করে নাই, সুতরাং আমাদের আসলে 0 থেকে যে শুরু হওয়ার কথা ছিল ওইটা আসলে হবে না, আর এটা লেস দেন পর্যন্ত যাবে না। আমরা যেহেতু ভ্যালু দিব তত পর্যন্তই হবে। যদি আমি এখানে 5 দিই তাহলে আমি দেখতে পারবো যে 1 থেকে 5 পর্যন্ত যাবে, কারণ রেঞ্জের মধ্যেই হচ্ছে ওটা একটা ফাংশন। তো ফাংশনে বাই ডিফল্ট 0 থেকে শুরু হয় এবং লাস্ট পর্যন্ত হচ্ছে যায় না, লাস্টের আগে শেষ হয়ে যায়। বাট আমরা যেহেতু এখানে কোনো ফাংশন জাস্ট লুপটা ইউজ করতেছি, তো এভাবে হচ্ছে আমরা লুপটা করতে পারি। এবং লুপের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশনও দিতে পারি, যে ইফ আই ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে আমি একটা ভ্যালু প্রিন্ট করতে পারি, যে প্রিন্ট দিস ইজ TW2। ওকে। দেন আমি যদি রান করি, তো আমি দেখতে পাচ্ছি যে দিস ইজ 2। আই ইকুয়াল টু যদি হয় তাহলে হচ্ছে প্রিন্ট 2। এলস, এলস যদি কি হয়, যদি ওইটা না হয় তাহলে কি হবে, তাহলে এলস এর মধ্যে যে আমি বলে দিলাম যে তাহলে হচ্ছে
আই প্রিন্ট করো। অর্থাৎ আয়ের ভ্যালু যখন ট্রু হবে তখন হচ্ছে ট্রু প্রিন্ট করো, আদারওয়াইজ তুমি হচ্ছে বাকি নাম্বার গুলো প্রিন্ট করো। তো যখনই আমি আই ইকুয়াল টু টু হয়েছে তখন এই কন্ডিশনটা ট্রু হয়ে গিয়েছে, তো এটাই মধ্যে যেটা করেছি সেটা প্রিন্ট করেছে। আর এলস এর মধ্যে গিয়ে কি হয়েছে যে যদি ট্রু না হয় অর্থাৎ থ্রি এর ক্ষেত্রে এলস এ ভ্যালুটা হচ্ছে প্রিন্ট করেছে, অর্থাৎ আই এর ভ্যালুটা প্রিন্ট করেছে। তারপর হচ্ছে ফোর ফাইভ পর্যন্ত যাওয়ার পর এই লুপটা হচ্ছে আর চলবে না। তো এটাই মূলত পাইথনের আসলে ফর লুপ আর হোয়াইল লুপ সম্পর্কে মোটামুটি একটা বেসিক আইডিয়া আর কি। থ্যাংক ইউ।